আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। বর্তমানে আমরা কম বেশি সবাই হয়তো ইনস্টাগ্রামে ফটো আপলোড করি। তো আজ আমার ইনস্টাগ্রামের জন্য চমৎকার ও স্টাইলিশ একটি ফটো এডিট করব মোবাইল ফোনের মাধ্যমে। আর এই ফটোটি তৈরি করার জন্য আমাদের কিছু ওভারলের প্রয়োজন। ওভারলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আর একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে। আপনারা কীভাবে আমার ডিসক্রিপশন থেকে সব কিছু ডাউনলোড করবেন সেটি দেখার পর যদি আপনারা আমার ডিসক্রিপশন থেকে ডাউনলোড করেন তাহলে আপনারা ডাউনলোড করতে ইজি হবে। তাহলে চলুন আজকে ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন আমার পরবর্তী সব ভিডিও এর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমার মোবাইল স্ক্রিনে চলে যাই। ওকে, প্রথমত আপনারা কি করেন, পিক্সার্ট সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পর আপনার যে কোনো একটি ফটো চুজ করে নেবেন। চুজ করার পর আপনারা কি করবেন, দেখবেন ইফেক্টস বলে একটা অপশন আছে, সেটার উপর একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পর আমাদের সামনে ওপেন হবে। ওকে, ইফেক্টটি আমাদের সামনে ওপেন হলো। ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন ব্লুর উপর একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর অটোমেটিক্যালি এটা ব্লু হবে। ব্লু হওয়ার পর ব্লুর উপর চাপ দিবেন। দেওয়ার পর এটার ব্লুটা হালকা কমিয়ে দিবেন। 10 রাখবেন। রাখার পর এটা ওকে এটা আপনার টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করার পর এটা হয়ে যাবে। ওকে হওয়ার পর আপনারা কি করবেন, চলে যাবেন নিচে। যাওয়ার পর আরো নিচে চলেন। যাওয়ার পর দেখবেন অ্যাড ফটো নামক একটা অপশন রয়েছে, সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের সামনে আবারও ওপেন হবে। ওকে, আমি আবারও একই ফটো সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড অন অপশন রয়েছে, সেটার উপর একবার ক্লিক করুন। ক্লিক করার পর আমাদের সামনে সেই ফটোটি ইম্পোর্ট হলো। ইম্পোর্ট হওয়ার পর আপনারা কি করবেন, এটা একটু হালকা বড় করে দিবেন, বেশি বড় করবেন না। ওকে, এতখানি করার পর ওকে এটা করার পর ওকে দ্যাটস ইট। ডিসপ্লের উপর চাপ দেবেন। দেওয়ার পর আপনার কিছু ফটো ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, সেই ফটোগুলো ডাউনলোড করবেন। অ্যান্ড এর জন্য একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে, কিভাবে আপনারা আমার ডিসক্রিপশন থেকে ডাউনলোড করবেন। সেই ভিডিওটি দেখার পর ডাউনলোড করলে কোনো সমস্যা হবে না। দ্যাটস আমরা অ্যাড ফটোতে চাপ দেবো। ওকে, অ্যাড ফটোতে চাপ দেওয়ার পর আপনাকে প্রথমত এইটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য এটার উপর একটা চাপ দিন। চাপ দেওয়ার পর অ্যাড ফটোতে ক্লিক করুন। ক্লিক করার পর এটা আমাদের সামনে ওপেন হলো। ওপেন হওয়ার পর একটু নিচে সোয়াইপ করুন। সোয়াইপ করলে দেখতে পারেন বিল্ডিং থেকে এটা স্ক্রিন করে দিন। স্ক্রিন করার পর ওকে এটাকে একটু টেনে বড় করে দিন। সরি, এটা আমার চলে এলো। আমরা আবার ডিসপ্লে উপর চাপ দেবো। দেওয়ার পর এটাতে চাপ দেবো। দেওয়ার পর এটা ধরে হালকা আমরা বড় করে নিব। দ্যাটস ওকে, আমরা এটা আরো একটু বড় করে নিই। হালকা আর একটু আমরা বড় করবো। বড় করার পর এটা আমরা এই জায়গার মধ্যে রেখে দেব। রাখার পর ওকে, এইভাবে রাখার পর ওকে দ্যাটস ইট। আমরা কি করব, আমরা এই লেয়ার এই ফটোটির উপর ক্লিক করব। ক্লিক করার পর এটার উপর ক্লিক করে মুভ ডাউনে ক্লিক করব। ক্লিক করার পর আবার ডিসপ্লেতে ক্লিক করার পর আবার দেওয়ার পর মুভ ডাউনে ক্লিক করার পর ইরেজারে চাপ দেব। ইরেজারে চাপ দেওয়ার আগে এই ফটোটাকে আমাদেরকে হালকা এইটার মাপ মতো ফিট করে নিতে হবে। ফিট করার পর এর চারপাশ দিয়ে আমাদের ইরেজ করতে হবে। ইরেজ করার জন্য আমরা ইরেজে চাপ দেব। দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এর চারপাশে যেগুলো আছে সেগুলো ইরেজ করে নেবেন। ইরেজ করতে অনেক সময় লাগবে, এর জন্য আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, না স্কিপ করে দিচ্ছি। ওকে, আপনারা এরকম করে কাট করে নেবেন। কাট করার পর টিক চিহ্ন একটা ক্লিক করে দিবেন। টিক চিহ্ন ক্লিক করার পর আমাদের এটা রেডি। এবার আমরা এই টিক মার্কে ক্লিক করে দেব। টিক মার্কে ক্লিক করার পর আমাদের সামনে এটা চলে যাবে। যাওয়ার পর এখন আপনারা কি করেন, আবারও এই সাইডে চলে যাবেন। যাওয়ার পর নিচে সোয়াইপ করবেন। সোয়াইপ করার জন্য নিচে সোয়াইপ করবেন। করার পর দেখবেন আবারও অ্যাড ফটো নামক একটা অপশন আছে। আবারও সেই অ্যাড ফটো নামক অপশনে চলে যাবেন। এখান থেকে আপনার একটি ফটো সিলেক্ট করতে হবে। এই ফটোটি সিলেক্ট করতে হবে, এগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। দ্যাটস এটা করার পর আপনারা কি করবেন, আপনারা এটা সরিয়ে নিয়ে আগে, মানে রেকর্ডিং একটা ফাইল চলতেছে। দ্যাটস সো আমি এখন কি করব, লেয়ারের উপর ক্লিক করে লেয়ার থেকে এটা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করার পর এখন আমি চলে যাব ক্রপের আগে আমি একটু বিল্ডিংটাই করে স্ক্রিন করে দেব। স্ক্রিন করার পর এখন আমি চলে যাব ক্রপ করার জন্য আমি এখানে ক্রপ অপশন রয়েছে, ক্রপের উপর একটা
চাপ দেবো। চাপ দেওয়ার পর উপরের টুকরো রেখে দ্যাটস আমাদের মধ্যে একটা আছে সাদা, ওইটা কাট করে দেবো। কাটার পর ওকে দ্যাটস এরকম করে রাখবেন। রাখার পর টিকমার্কে ক্লিক করে দিবেন। টিকমার্কে ক্লিক করার পর দ্যাটস এটা রিসাইজ করে বসিয়ে নেবেন। ওকে, এরকম করে বসিয়ে নেবেন। বসানোর পর এইটার আবার পালা একই রকম প্রসেস। আপনারা বিল্ডিংয়ে চলে যাবেন, বিল্ডিং থেকে স্ক্যান করে নেবেন। স্ক্যান করার পর এখন আপনারা কী করবেন, ক্রপ করে নেবেন। ক্রপ থেকে এবার একটু নিচেরটা রাখবো। রাখার পর এটা আমরা কী করব, টিকমার্কে ক্লিক করে দেব। টিকমার্কে ক্লিক করার পর এটা আমরা রিসাইজ করে নিব। রিসাইজ করার জন্য ওকে দ্যাটস অট আমরা এরকম করে রিসাইজ করে নিব। রিসাইজ করার পর এখন আপনারা কী করবেন, দেখতে পাচ্ছেন যে অ্যাড ফটো নামক অপশন, সেই অ্যাড ফটোতে আপনারা আরেকটি ফটো অ্যাড করে নেবেন। দ্যাটস আমি এই ফটোটি অ্যাড করে নেব। অ্যাড করার পর আপনারা নিচে চলে যান। নিচ থেকে আর নিচে যাওয়ার পর দেখবেন শেপ নামক অপশন, সেই শেপের উপর ক্লিক করুন। শেপ থেকে আপনারা গোল চিহ্নটা সিলেক্ট করে নেবেন। গোল করার পর এটা আপনার মাপ মতো বসিয়ে নেবেন। বসানোর পর দেখতে পাবেন যে ওই পাশে রয়েছে একটা টিকমার্ক। টিকমার্কে যাওয়ার পর এইটা যে সাদা দাগটা আছে সেটা কমিয়ে দিবেন। কমানোর পর সেভ করে দিবেন। সেভ করার পর দেখছো আমাদের সামনে এটা লোডিং নিচ্ছে। ওকে, আমাদের লোডিং নেওয়া হয়ে গেছে। এখন আপনারা কী করবেন, এই সাইডে রিসাইজ করে বসিয়ে দিবেন। বসানোর জন্য আমি জুম করব। জুম করার পর আমার এই মতো করার পর এটা আমরা কেটে নেব। কাটার জন্য ওকে দেখছো আমি এরকম করে বসিয়ে দিয়েছি। বসানোর পর এখন দেখুন আমাদের ফটোটি কমপ্লিট। এবার আমার টিকমার্কে আবার একটু ক্লিক, ওকে আমরা এখন টিকমার্কে ক্লিক করব। টিকমার্কে ক্লিক করার পর ওকে আমাদের সামনে আবারও ওপেন হবে। ওকে, আপনারা নিচে স্ক্রল করবেন। স্ক্রল করে ডট থেকে ড্র অপশনে ড্র টুলে চলে যাবেন। ড্র টুল থেকে আপনারা আসবেন। আসার পর এখন আপনারা কী করবেন, চলে যাবেন থ্রি ডটে। থ্রি ডটে যাওয়ার চাপ দেবেন। চাপ দেওয়ার পর সেভ অ্যাজ ইমেজে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের ইমেজটা সেভ হতে শুরু করবে। দ্যাটস আমাদের ইমেজটি সেভ হয়ে গিয়েছে।